নমস্কার। গাড়িতে উঠলে বমি হয়। সে বাস বলুন কিংবা যে কোনো ফোর হুইলার বলুন, উঠলেই বমি হয়। ১০ মিনিট গাড়ি চড়তে পারবে না, বমি। গা গোলাবে, গা পাকাবে। কিছু, কিছু মানুষ আছে যাদের এই বমি হওয়া একটা মারাত্মক সমস্যা তাদের কাছে। এই জন্য তারা অনেক সময় অনেক সময় বলব না, বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত গাড়িগুলোকে এড়িয়ে চলে। তো এখন যাদের যাদের এই ধরনের সমস্যা আছে তাদের করণীয় কী? কয়েকটা জিনিস একটু করে দেখতে পারেন। এক হচ্ছে গাড়িতে উঠে একদিকে মাথা কাত করে রাখতে হবে। ২ নম্বর হচ্ছে যদি একটু আদা দেওয়া চা খেয়ে উঠতে পারে, কিছুটা কাজে লাগবে, কিছুটা হয়তো চেক হবে। যদি কেউ আদা একটু কেটে নিয়ে ধুয়ে যদি একটু লবণ মাখিয়ে যদি সেই আদাটা মুখের মধ্যে দিয়ে রাখে, তাতেও কিন্তু কাজ হবে, বমির হাত থেকে রক্ষা পেতে পারে। কেউ যদি কিনা পুদিনা পাতার চা খায়, তাহলে কিন্তু বমির হাত থেকে রক্ষা পেতে পারে। গাড়িতে যদি কেউ ধূমপান করে, তাহলে তো আরও সমস্যা। এগুলো এড়িয়ে চলতে হবে। এবারে গাড়িতে উঠলে সবসময় বমির কথা না চিন্তা করে অন্য কথা চিন্তা করতে হবে। তাতে করে কী হবে, তাহলে এই বমির আতঙ্কটা তার থাকবে না। ঘন ঘন ঘাড়ে কিংবা কানে জল দিতে হবে, তাহলে বমির হাত থেকে একটু রক্ষা পেতে পারে। আবার তো কিছু কিছু নাকি ওষুধ আছে যেগুলো বাসে ওঠার আধ ঘন্টা আগে খেয়ে নিলে আর কি আর বমিটা হয় না। আরেকটা জিনিস করা যায়, যদি জোয়ান বা হজমলা নিয়ে উঠলো বাসে, সেগুলো একটা মুখের মধ্যে দিয়ে রাখলো, একটা করে খেতে খেতে গেল, তখনও দেখা গেল হয়তো বমিটা নাও হতে পারে। তবে যদি এরকম পথে-ঘাটে চলতে ফিরতে দেখা যায় বাসের মধ্যে কেউ বমি করছে বা জানলাতে বমি করছে, কেউ বিরক্ত হবেন না, কারণ বমি কেউ শখে করে না। রীতিমতো বমি করতে গেলে কষ্ট করতে হয়, মানে যে বমি করে সে বোঝে তার কতটা কষ্ট হচ্ছে। সুতরাং তার এই বমি করা দেখে বিরক্ত না হয়ে তার প্রতি একটু সদয় হন। যদি একটু জল থাকে তাকে জলটা এগিয়ে দিন, কিংবা তাকে একটু সাহস দিন যে ভালোভাবে বসুন, বমি টমি হবে না কিচ্ছু। কিন্তু যদি তাকে সে বমি করা অবস্থা দেখে খিটখিট করা হয়, তার আরও কষ্ট লাগবে, তাই না? ধন্যবাদ।